আবাস যোজনার ঘর তৈরির দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাতে কাটমানির দাবি। 20,000 টাকা কাটমানির দাবি করার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক কর্মী সহ পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতের ঘোষালুদি এলাকার বাসিন্দা সোনিয়া মণ্ডলের দাবি, তার আবাস যোজনা তালিকায় নাম আছে। প্রথম কিস্তির 60,000 টাকাও পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ির আংশিক কাজ করেছেন। এরপর দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার পালা। এর মধ্যে বৃহস্পতিবার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক তার বাড়ি আসেন এবং তারা দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য প্রথমে 20,000 টাকা দাবি করেন। তিনি অত টাকা দিতে অস্বীকার করায় তারা শেষমেশ 15,000 টাকা দাবি করেন এবং দাবি মতো টাকা না পেলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না বলে জানান। কত টাকা? 60,000 টাকা ঢুকে গেছে? কাজ করিয়েছো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাজ। ওইটা টাকা পেয়ে ওরা বলছে কি কাজ তাড়াতাড়ি করাবো, তো ওই তাড়াতাড়ি কাজ করালাম। প্রথম কিস্তি যে টাকা পেয়েছিলেন সম্পূর্ণ বাড়িতে খরচ করে দিয়েছেন ঘর তৈরি করতে? আর ও ঋণ করে কোনো মতন আমি ই করে খাওয়া করেছি পুরাতন টিন মিন দিয়ে। নতুন টিন চাপিয়েছেন? হ্যাঁ। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর কোনো টাকা ঢুকাবা যাবে না। মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি ঢুকবে। ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢুকাও তো আমি দিব। বলছে কি না, আগে টাকা দিতে হবে। আজকে বলছে কি না হলে 15,000 টাকা দাও। তো ওকে বারবার বললাম কি আমার ছবিটা কমসে কম তুলো, না তো 5,000 টাকা কোনো মতন করো, 5,000। তো বলছে না আগে টাকা দাও, বাড়িতে খুঁজে দেখো। বাড়িতে কোথায় খুঁজে দেখবো? যেটা টাকা পাবো আমি 60,000 টাকা ওইটাই চাই। এই ঘটনার পর বিধবা মহিলা সোনিয়া মণ্ডল মানিকচক বিডিও অফিসের দ্বারস্থ হন। তিনি গোটা ঘটনা জানিয়ে পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল ও পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হকের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান বলে খবর। যদিও মহিলার তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক। তার বক্তব্য, ওই মহিলা প্রথম কিস্তির টাকা পেলেও বাড়ির কাজ শুরু করেননি, তাই তার কাজ শুরু করার কথা বলে চলে এসেছেন। হ্যাঁ, আমি গেছিলাম তো, সকালে গেছিলাম। আচ্ছা, কি হয়েছিল কথা বলে? কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি। তো এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। তো আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি? না না। কে কে গেছিলেন? আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপি কে গেছিল, কৃষ্ণ মণ্ডল। অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টার্টই করেনি বাড়ি। আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন, সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা চাওয়া হয়নি। এটা ভুল কথা বলেছে। নিম্নমানের রাস্তার কাজে প্রতিবাদ করা এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল রাস্তার কাজে যুক্ত ঠিকাদার সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত ব্যক্তি ঠিকাদার সহ গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন মানিকচক থানায়। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের মিরাগ্রাম এলাকায়। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মারধরে অভিযুক্ত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। আমাদের এখানে একটা জাতীয় রাস্তা তৈরি করা হয়, যেটা সাহেবনগর এনায়তপুর থেকে সাহেবনগর যাওয়ার রাস্তা, যেটা ওই মেন রোড থেকে 600 মিটার আগিয়ে 700 হবে মিটার মোটাই, তার মধ্যে ওইখানে কাজ করা হয়। তো ওখানে আগের দিন বড় বড় গিঠি এনেছিল পাথর ডামর, ওইটা আবার চেঞ্জ করে তারপরে আজকে 2 দিন পরে আবার এটা এখানে চালু করা হয়, আবার কংক্রিট করা হবে রাস্তাটা। এবার করার মধ্যে আমি ওইখানে গিয়ে বলি যে কন্ট্রাক্টর, আমি বলি আপনি কাজ করতেছেন ভালো কথা, আপনি যেটা কাজ করাচ্ছেন আপনাকে সরকার থেকে যেখান থেকে আপনাকে একটা শিডিউল দেওয়া হয় কতটা কী দিতে হবে, নিম্নমান জল সিমেন্ট বালু পাথর এইগুলা একটা শিডিউলটা আমাকে দেখান। আমি ওইটা দেখালো না, আমি বললাম তাহলে কাজটা বন্ধ করেন, কাজ ভালো ছিল না, সেই জন্য আমি বললাম কি যেটা কাজটা করছেন ভালো করে করেন, সিমেন্ট দিচ্ছে অল্প কটা আর গিঠি আর যেটা রেতি বালুটা ওইটা খুব বেশি করে দিচ্ছে বেশি পরিমাণে। তো আমি বললাম ওই জিনিসটা ভালো করে করেন। এবার ওইখানে আমাদের মেম্বার আসার পরে টিএমসি দলের মেম্বার মীর জাহাঙ্গীর এবার ওই কথা বলার মধ্যে ওই আমার সঙ্গে খুব অভদ্রভাবে কথাটা বললাম, আমি গালটাল দিয়ে দেবো। আমি ভাবলাম বড় আছে দিতে দিলাম, কিছু বললাম না। তার মধ্যে ওনার ছেলে মীর সাহাবাজ এসে আমাকে ধরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা হয়েছে, এখন আমি হসপিটালে গেছি, এই ব্যান্ডেজ করেছে, এখানে আবার এদিকেও আছে পিছনে। আর এখানে কি দিয়ে মারধর করেছে? ওই হাতে বালাটালান কিছু ছিল ওইসব দিয়ে মেরেছে আমাকে। সব এটা কোনো নাই, আমাদের সঠিক কাজ হচ্ছিল, 1 2 3 নিয়ে মাল দিয়ে কাজ করছিলাম, কন্ট্রাক্টর ভালো কাজ করছিল, কিন্তু ওরা অভদ্র এসে টাকা চাইছে। কে টাকা চাইছিল? ওই জাহাঙ্গীর। আচ্ছা, জাহাঙ্গীর নাম আছে, জাহাঙ্গীর। ও 5,000 টাকা চাইছে, টাকা দিতে হবে। আজকে 2-3 দিন থেকে ওইরকম। আচ্ছা, 3 দিন থেকে
মাল আসছে, মালকে রিটার্ন করছে, এটা মাল চলবে না, ওটা মাল চলবে না। ওর অভিযোগ হচ্ছে কি আমি মানে নিম্নমানের আপনারাই কাজ করছিলেন, এই জন্য। না, আমরা তো 1, 2, 3 ভালো মাল দিয়ে আমরা তো বলে দিয়েছি কন্ট্রাক্টরে যেরকম হয় ভালো করে কাজ করে, আর 1, 2, 3 কাজ করবে। আপনারা তো মারধর করেছেন, আপনারা ঠিকাদার সবাই মিলে মারধর করেছেন এমন অভিযোগ। না, এটা কোনো